করেছি, এই তো তরকারি, ডাল, মাছ ভাত। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। মা বানাচ্ছে চা, চা খাবে ওরা, আমি তো চা খাই না। পুরো কালো হয়ে গেছি, পুরো কালো হয়ে গেছি বন্ধুরা, পুরো একদম মানে স্কিন পুরো একদম দুটো কালার হয়ে গেছে, মানে কালো আর সাদা, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে স্কিন। ভাবতে পারবে না স্কিনের কি অবস্থা। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট স্টিল পুরো একদম মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কিন হয়ে গেছে। এই স্কিন কবে ঠিক হবে, কতদিন পরে ঠিক হবে। সন্ধ্যাবেলা আমি কিচ্ছু খাইনি, পেটটা ভালো ছিল না, ভালো লাগছিল না। ওই হোটেলে ওখানে ভাতটা খেয়েছি তো, ভাতটা খুব শক্ত ছিল আর আমার পেটটা ব্যথা ব্যথা করছিল, খিদে টিদে কিছু ছিল না, কিচ্ছু খাইনি। দিয়ে বাবা এনেছিল চপ, নিয়ে এসেছিল এখানে, একদম দারুণ চপ বানায়, রসুন দিয়ে একদম সুন্দর চপ বানায়। সেই চপ খেয়েছে সবাই, চপ মুড়ি একটু করে মুড়ি আর সবাই চপ খেয়েছে, আমি তো খাইনি। আর মা এখন একটা স্পেশাল রান্না করছে। সন্ধ্যেবেলা মা এসে থেকে রান্না স্টার্ট করেছে, ভাবতে পারবে না। আমরা সবাই রেস্ট নিচ্ছি আর মা হচ্ছে রান্না করছে। তাহলে চলো দেখাই মা কী রান্না করছে। রান্না করছো দেখি? বিরিয়ানি? বিরিয়ানি, কিন্তু তোকে তো ওরকম ভাবে তুলে দিয়েছি, আমারটা তো আলাদা, তোমাদেরটা এখনো হচ্ছে না। হ্যাঁ এই যে হচ্ছে। দেখি একটু দেখাও। ওই বাবা রে, তুলবো, ফাঁকা করবো এখনই। আরে বাস, এতে ঘি দিয়েছো নাকি? হ্যাঁ একটু দিয়ে দিয়েছি। উফ, দারুণ খাবার তো আজকে। চলো আমি খাই। জানি না সেদ্ধ হবে কিনা। বিরিয়ানি পার্টি, বিরিয়ানিটা টেস্ট করবো। দারুণ হয়েছে, এর মধ্যে তো ঘি নেই, তাও ভালো লাগছে। বলছি তো এই কদিন যা খেলাম, আবার 5 কেজি ওয়েট বেড়ে যাবে। অসাধারণ হয়েছে, আমার দারুণ লেগেছে। কি ভালো লেগেছে। আমি বাসে আস্তে আস্তে ভাবছিলাম যে তোমাকে বলবো আজকে আর উল্টোপাল্টা কিছু খাবো না, ওটস চিল্লা করে দেবে। যখন শুনলাম তুমি এরকম কিছু একটা বানাচ্ছ, তখন কি আর সেটা, তখন কি আর আমি সেটা বলতে পারি? বলাটা আমার পাপ হতো না বলো? ভীষণ বড় করিসনি। ব্রাশ করে চলে এসেছি, এবারে একটু ফেসটা ওয়াশ করব আর চুলটাকে বিনুনি করব, তারপরে শুয়ে পড়বো। আজকে ভ্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভ্লগে। বাই।